কিভাবে আপনি অটোপ্লে অফ করবেন আজকে আমি সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। আমরা যখন ফেসবুকে ভিডিও দেখা শুরু করি, ভিডিও দেখার সময় আমাদের ভিডিওগুলো অটোমেটিক প্লে হতে থাকে, যার কারণে আমাদের প্রচুর পরিমাণ এমবি খরচ হয়। আমরা চাইলেই কিন্তু আমাদের এমবি খরচটা অটোপ্লে অফ করার মাধ্যমে কমাতে পারি। স্ক্রিনে দেখতেই পারতেছেন যে প্রথমত ভিডিওগুলো অটোপ্লে হলেও এখন ভিডিওগুলো অটোপ্লে হচ্ছে না। তো আজকে আমরা সেই ট্রিক্সটাই আপনাদেরকে শেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমত আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর 3 ডট লাইনে আছে, 3 ডট লাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি আছে, আমরা সেই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম। তারপরে সেটিংস নামে যে অপশনটি আছে আমাদের সামনে শো হচ্ছে, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করে আমরা মিডিয়া নামে যে অপশনটি আছে, আপনাদের নিচেও থাকতে পারে, আমার উপরে দেখা যাচ্ছে। তো আপনারা নিচে থাকলে নিচ থেকে মিডিয়া নামে যে অপশনটি আছে সেটাতে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে অটোপ্লে নামে 3টি অপশন শো হবে, যে অন মোবাইল ডাটা, অন ওয়াইফাই বা অন ওয়াইফাই অনলি। শুধুমাত্র ওয়াইফাই ব্যবহার করতে পারবেন, তাছাড়া মোবাইল এবং ওয়াইফাই দুইটাতেই অটোপ্লে ব্যবহার করতে পারবেন। আমরা যেহেতু অটোপ্লে ব্যবহার করতে চাচ্ছি না, তাহলে নেভার অটোপ্লে ভিডিও নামে যে অপশনটি আছে সেই অপশনটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ব্যাক বাটন দিয়ে আমরা বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর আপনাদের সামনে দেখাবো যে আমাদের ভিডিওগুলো যে অটোপ্লে হচ্ছে কিনা। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের ভিডিওগুলো আর অটোপ্লে হচ্ছে না। তো আমরা যে কোনো একটা ভিডিওতে যদি ক্লিক করি তাহলে শুধুমাত্র সেই ভিডিওটাই চলবে, তাছাড়া ভিডিওগুলো চলবে না। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।